80 বছর 70 বছরের জীবনে আমার মুরব্বী বলতে পারবে না মুসলমানরা জিতেছে, বলতে পারবে মুসলমানরা মার খায়। যদি বলেন ইরাকে আমরা মার খায়, যদি বলেন আফগানে আমরা মার খায়, যদি বলেন ইয়ামানে আমরা মার খায়, যদি বলেন সিরিয়াতে আমরা মার খায়, যদি বলেন পার্শ্ববর্তী দেশ মায়ানমারে সেখানেও আমাদেরকে মারে, যদি বলেন আসাম কলকাতা সেখানেও মুসলমান কোরবানি করতে পারে না। আর বর্তমান সময়ে ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে যাচ্ছে। আজকে আমার বাচ্চারা তাফসীরুল কোরআন মাহফিলে নতুন ড্রেস পরে চলে এসেছে, কিন্তু ফিলিস্তিনের হসপিটালে আমাদের বাচ্চাগুলো রক্তে লাল হয়ে আছে। মসজিদে আকসা শুধু ফিলিস্তিনের নয়, বিশ্ব মুসলমানের। কিন্তু লজ্জার বিষয় ফিলিস্তিনিরা রক্ত দেয় আর আমরা মুসলমান হয়ে ইসরায়েলের দালালি করি। এটার চেয়ে বড় আশ্চর্য, বড় আফসোস, বড় নিমুখ হারামি, বড় কলঙ্কের বিষয় আর হতে পারে? এখন আমাকে বলেছেন এই বর্তমান সময়ে মুসলমানরা মার খায় কেন? কারণ মুসলমানের ইতিহাস মার খাওয়ার ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস পরাজয়ের ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস কলঙ্কিত হওয়ার ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস। বদর থেকে শুরু হওয়া উহুদ, হুনাইন, খন্দক হয়ে কারবালা হয়ে সালাউদ্দিন আইয়ুবীর হাতে মসজিদে আকসার বিজয়ের ইতিহাস আমরা পড়েছি। কথা ঠিক না? আমাদের হারানোর কোন ইতিহাস আছে? বিজয়ের ইতিহাস আছে। কিন্তু বর্তমান 2023 এসে আধুনিকতার এই সময়ে বিজ্ঞানের জয় জয়কার মুহূর্তে আমরা মার খাই, আমরাই অসহায়, আমরাই দুর্বল। কিন্তু সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান, কিন্তু জিততে পারি না। আমাদের ইতিহাস বিজয়ের, পরাজয়ের ইতিহাস নয়। বর্তমান সময়ে 57টা রাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, যেমন বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর, ইয়েমান, সিরিয়া, ইরাক, আফগান, এরকম যদি হিসাব করেন প্রায় 57টা রাষ্ট্রের প্রেসিডেন্ট মুসলিম। মুসলমানদের আধিক্যতা আছে, মুসলমানদের কাফান অস্ত্র আছে, মুসলমানদের রকেট বোমা আছে, মুসলমানদের জন সামর্থ্য আছে। কিন্তু মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা মুসলমানের ইতিহাস মায়ের খাওয়ার ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস পরাজয়ের ইতিহাস নয়, মুসলমানের ইতিহাস রক্তে লাল হওয়ার ইতিহাস নয়। সেই জন্য মুসলমানরা প্রথম দাঁড়িয়েছে বদরে 313 জন, আর বেশি নয়। আর মুসলমানের বিপরীতে 1000 আবু জেহেল দাঁড়ানো, আবু লাহাব দাঁড়ানো, উতবা দাঁড়ানো, সাইবা দাঁড়ানো, মক্কার বড় বড় ট্রেনিং প্রাপ্ত সেই সময়ের সৈন্যরা দাঁড়ানো। একদিকে 1000, একদিকে 313। 1000-এর অস্ত্র আছে, 313-এর অস্ত্র নাই। 1000-এর খাবার আছে, 313 জনের খাবার নাই। 1000-এর বিশ্ব সাপোর্ট আছে। আজকে আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, এইভাবে ইউরোপ ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে। সেই সময়েও বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র মুশরিককেই সাপোর্ট দিয়েছিল। সমগ্র বিশ্ব আওয়াজ দিয়েছে মুসলমান হেরে যাবে, আল কোরআন মুছে যাবে, মুসলমানদের নবী শহীদ হয়ে যাবে, ইসলাম নামের কোনো ধর্ম থাকবে না, কোরআন নামের কোনো কিতাব থাকবে না, আল্লাহ নামের কোনো জিকির থাকবে না। চতুর্দিকে আনন্দ বই বই চলছে। কিন্তু আমার আল্লাহ দেখলেন হাবিবের চেহারা মলিন হয়ে আছে, চোখের মধ্যে পানি জমাট হয়ে আছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব যুদ্ধের ময়দানে চেহারা মলিন করলে শত্রুরা শক্তি খুঁজে পাবে, যুদ্ধের ময়দানে কাঁদলে এটাকে ওরা দুর্বলতা মনে করবে। যুদ্ধের ময়দানে কাঁদতে নেই, যুদ্ধের ময়দানে মুখ মলিন করতে নাই। হঠাৎ করে আপনার নবী দুটো হাত তুলে দিয়েছেন, মাওলা এইদিকে
313, এদিকে 1000। মাওলা এদিকে খাবার নাই, ওদিকে খাবার আছে, এদিকে তরবারি নাই, ওদিকে তরবারি আছে, এদিকে কোন বিশ্বের সাপোর্ট নাই, এদিকে সমগ্র শক্তিধর ক্ষমতাধর রাষ্ট্রের সাপোর্ট আছে। আজ ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে নিউজ হয়েছে মুসলিম হেরে যাবে, মুশরিক জিতে যাবে। আল্লাহ বলে আমারও তো একটা নিউজ আছে, ওই নিউজের নাম আল কোরআন। আল্লাহ বলে লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন নিও না, পেরেশান হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউন। যদিও বিশ্ব বলেছে মুশরিক জিতবে, আমি আল্লাহর ঘোষণা, মুসলমান হারতে পারে না, বিনা বাক্যে মুসলমান জিতে যাবে। ঘোষণা কর। আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? হতে পারে মিথ্যা? তাহলে আল্লাহ অল টাইম ঘোষণা করেছেন মুসলিম জিতবে। মুসলিম হারার কোন ইতিহাস রচনা করতে পারে? কিন্তু বর্তমান সময়ে ফিলিস্তিনে আমরা জিতে নাই, আমরা মার খায়। বর্তমান ইয়ামান সিরিয়াতে আমরা মার খায়, বর্তমান আফগানে আমরা মার খায়, বর্তমান মায়ানমারে আমরা মার খায়। চতুর্দিকে কখনো প্রকাশ্যে কখনো গোপনে মুসলিম নিধন কর্মসূচি হচ্ছে। মাওলা তুমি তো বলেছো মুসলমান জিতবে, আজকে মুসলমান মার খায় কেন? আমাদের অস্ত্র নাই সেজন্য, আমাদের বোমা নাই সেজন্য, আমাদের ক্ষেপণাস্ত্র নাই সেজন্য, বিশ্বের সাপোর্ট নাই সেজন্য। আল্লাহ বলে মুসলিম জেতার জন্য অস্ত্র লাগবে না, মুসলিম জেতার জন্য তরবারি লাগবে না, মুসলিম জিতার জন্য খাদ্য লাগবে না, মুসলিম জিতার জন্য বিশ্বের কোন সাপোর্ট লাগবে না। তবে একটা জিনিস লাগবে। মাওলা বলে ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, বুকে যদি ঈমান থাকে, তাহলে আল্লাহ অস্ত্র দিয়ে মুসলমানের বিজয় আসে এই কথা বলে নাই। আল্লাহ জন সামর্থ্য দিয়ে মুসলমানের বিজয় আসে এই কথা বলে নাই, কিন্তু বলেছেন ইন কুনতুম মুমিনিন, ঈমান নিয়া যুদ্ধের ময়দানে তোমরা নামবা, আমি মাওলা তোমাদের হাতে বিজয় দিয়ে দিব। তাহলে আমাদের ঈমান নাই, কি নাই? উপরে এজ এ মুসলিম কাবার মুসলমান, ভেতরে ঈমান থাকলে মসজিদে আকসা আমাদের হতো, কিন্তু আমাদের ঈমান নাই বলে আমরা মার খাই। একটু আপনারা কথা বলবেন। একদিকে 3000 মানুষ দাঁড়িয়ে আছে, তাদের কোনো ট্রেনিং নাই, তাদের কোনো সাপোর্ট নাই, তাদের কোনো অস্ত্র নাই। অন্যদিকে 2 লক্ষ মানুষ, অস্ত্র আছে, ট্রেনিংও আছে, যোদ্ধা। এখন জিতবে কারা? 3000 না 2 লাখ? 2 লাখ জিতবে, এটা স্বাভাবিক বিষয়। আমি একলা দাঁড়ায় আছি, আপনারা সবাই যদি অস্ত্র ছাড়া, বোমা ছাড়া আমার গায়ের উপর দৌড় দেন, আমারে আর খুঁজি পাওয়া যাবে? আমি তো মুহূর্তের ভিতর ডেট হয়ে যাব। কারণ এতগুলো মানুষের যদি পা আমার বুকের উপর পড়ে, আমার শরীরের উপর পড়ে, তাহলে আমার মৃত্যু নিশ্চিত, এতে সন্দেহ নাই। কারণ এতগুলো মানুষের সাথে আমি একলা পারা কখনো সম্ভব নয়। আমার রাসূল মদিনায় ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কারাম, মুতার যুদ্ধে যেতে হবে, জর্ডানে যেতে হবে। রোমান সৈন্যের বিপরীতে মুসলমানদের যুদ্ধ করতে হবে। রোমানের সৈন্য কজন মুসলমান জানে না, তাদের প্রস্তুতি কেমন মুসলমান জানে না, তাদের তরবারি জনজন কেমন মুসলমান জানে না। নবী বলতে দেরি, সাহাবায়ে কারাম নবীর কদমে চলে এসেছে। আমার নবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পতাকা দিলেন, তার রং ছিল সাদা, এরকম যেরকম সাদা ওরকম একটা পতাকা দিলেন। 3000 সৈন্যবাহিনী রেডি করলেন। আমার রাসূল 3000 বাহিনী ঠিক করে সৈয়দুনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঝান্ডা দিয়ে বললেন, যায়েদ যাও যুদ্ধে। কামলিওয়ালা মুনাজাত করে দিয়েছে। কামলিওয়ালা কি করে দিয়েছে? জিজ্ঞেস করে নাই নবীরে ওদের প্রস্তুতি কেমন, জিজ্ঞেস করে নাই ওদের সৈন্যবাহিনী কেমন, জিজ্ঞেস করে নাই নবীরে আমরা কি জিতবো। হুকুম পাইতে দেরি, সৈয়দুনা যায়েদের নেতৃত্বে 3000 নবীর সাহাবী জর্ডানের দিকে রওনা হয়ে গেছে। কোন দিকে? সৈয়দুনা যায়েদ এবং সাথে 3000 সাহাবী জর্ডানে পৌঁছে দেখে 2 লক্ষ রোমানীয় সৈন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি হলে পালায়া দৌড় দিতাম, আপনি হলে বলতেন তরবারি লাগবে না, এমনি ফিসে ফেলবে।
কারণ 2 লক্ষ মানুষ দাঁড়ায় আছে। সৈয়দুনা যায়েদ থেমে গেলেন, পিছনে মোরায়া দেখলেন একজনও পালায় নাই, একজনও দৌড় দেয় নাই। সৈয়দুনা যায়েদ বলে, ও নবীর সাহাবী, সুযোগ 2টা, একদিকে কমপক্ষে 2 লাখ, বেশি হবে সংখ্যায় গণলে, কিন্তু কমে 2 লাখ সৈন্য, তাদের অস্ত্রও আছে, তরবারিও আছে, ট্রেনিংও আছে, খাবারও আছে। জর্ডান এটা ওদের দেশ, আমরা সফর করে আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছি। এখন সুযোগ 2টা, হয় পালিয়ে যাওয়া, না হয় মুস্তাফার জন্য গর্দান কুরবান করে দিবা। কোনটা নিবা? তোমরা যদি পালিয়ে যেতে চাও আমি হানা বলবো না, কারণ 3000, এদিকে 2 লক্ষ, আমি বাধ্য করব না। রাসূল আমাকে এখন দিয়েন না, রাসূল আমাকে আমির বানিয়েছে, রাসূল আমাকে সেনা প্রধান বানিয়েছে, কিন্তু 2 লক্ষের বিপরীতে 3000কে যদি জোর করা হয় এটা অমানবিক হবে। সেজন্য আমি যায়েদ বললাম, সুযোগ 2টা, হয় পালিয়ে যাবা, না হয় যুদ্ধ করবা, কিন্তু আমি যায়েদ কখনো পালিয়ে যাব না। আমার নবীর ইসলামকে কায়েম করার জন্য আমি যায়েদ নিজের গর্দান 2 ভাগ করে দিতে রাজি আছি। 3000 সাহাবী বলে যায়েদ যদি জান দে, আমরা কি নবীর সাহাবী নয়? আমরা কি নবীর আশিক নয়? আমরা কি নবীর জন্য গর্দান দিতে পারবো না? যায়েদ কোনো ভয় নয়, ওরা 2 লাখ হয়েছে কি হয়েছে, আমাদের পক্ষে তো আল্লাহ আছে। আমরা 3000 নবীর সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে প্রস্তুত আছে। 3000, অন্যদিকে কত? 2 লাখ। মুতার যুদ্ধ হচ্ছে জর্ডানে, নবীজি ওই যুদ্ধে যান নাই, রাসূল মদিনায়। সৈয়দুনা আনাস বিন মালিক নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, নবীর খাদেম, নবী যেখানে আনাস সেখানে নবীর কদমে বসে আছে। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করছে, ও আমার সাহাবী, আমার যায়েদের বাহিনী জর্ডানে পৌঁছে গেছে। ও আমার সাহাবী, মুসলমানদের সংখ্যা 3000 আর ওদের সংখ্যা প্রায় 2 লক্ষ। নবী মদিনায় তখন কি এরকম ক্যামেরা ছিল, এরকম মোবাইল ছিল, ফেসবুকে লাইভ দেওয়ার কোন সিস্টেম ছিল, ইউটিউবে ভিডিও ডাউনলোড করার কোন সিস্টেম ছিল, বা ইমোতে কল করার কোন মেথড থিওরি ছিল? ছিল না। নবী মদিনায় আর সাহাবী বসে আছে কোথায়? জর্ডানে। হযরতে আনাস বলছে, রাসূল এমন ভাবে আমাদেরকে ঘটনা বলছে, মনে হচ্ছে আমার নবী 2 চোখ দিয়ে সরাসরি মুতার যুদ্ধ দেখতেছে। আকীদা ঠিক করেন, আকীদা ঠিক করেন, আকীদা মজবুত করেন। এটা আমার কথা নয়, এটা হাদিসের কথা। হযরতে আনাস বলে এমন ভাবে বলতেছে, এখনো খবর আসে নাই, এখনো জর্ডানে রয়ে গেছে, কিন্তু রাসূল এমন ভাবে মুতার যুদ্ধের কাহিনী বলছে, মনে হচ্ছে নবী যেন মুতার যুদ্ধেই আছে, যেন রাসূল যুদ্ধের ময়দানে সাক্ষী হয়েছে। আমার রাসূল বললেন, সাহাবী আমার, যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার যায়েদ ঝান্ডা নিয়ে নিয়েছে, যুদ্ধ চলছে। আমার রাসূল কিছুক্ষণ পর বলছেন, আল আন কুতিলা যায়েদ, এখন আমার যায়েদকে শহীদ করে দেওয়া হয়েছে। আমার রাসূল কিছুক্ষণ চুপ করে রইলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী, যুদ্ধ কিন্তু বিরতি নেয় নাই, আমার জাফর ঝান্ডা নিয়ে নিয়েছে, সৈয়দুনা জাফরের নেতৃত্বে যুদ্ধ চলছে। ডান হাত কেটে গেছে, কিন্তু ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। বাম হাতে ঝান্ডা নিয়ে নিয়েছে, বাম হাত কেটে ফেলেছে, ডান পা দিয়ে ঝান্ডা নিয়ে ফেলেছে, মাটিতে পড়তে দেয় নাই। ডান পা কেটে ফেলেছে, বাম পা দিয়ে ঝান্ডা নিয়ে ফেলেছে। আমার রাসূল এমন ভাবে বলতে লাগলেন যেন জর্ডানের যুদ্ধ আমার নবী চোখে দেখতেছেন। ডাক দিয়ে বললেন, আমার জাফর বড় চমৎকার যুদ্ধ করছে। কিছুক্ষণ পর বলছেন, আমার জাফর এখন শহীদ হয়ে গেছে। আমার নবীর এদিকে চোখের পানি পড়ছে, ওইদিকে মুতার যুদ্ধের কাহিনী মদিনায় সাহাবীদেরকে বলতে লাগলেন, সাহাবী, যুদ্ধ চলছে, এখন যুদ্ধের জানটা ইবনে রাওয়াহা নিয়ে নিয়েছে, চমৎকার যুদ্ধ চলছে। আমার রাসূল বললেন, এখন ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেছে। এমন ভাবে রাসূল কাঁদছেন, রাসূলের সেই চোখের পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক হয়ে কাপড় ভিজে যাচ্ছে। কিছুক্ষণ আমার নবী চুপ রইলেন, ডাক দিয়ে বললেন, এখন জান্ডা সাইফুম মিন সুয়ুফিল্লাহ খালিদ বিন ওয়ালিদ নিয়ে নিয়েছে। যুদ্ধ চলছে, দেখেন যুদ্ধ, যুদ্ধ কারে কয়? 3000 আর ওইদিকে 2 লক্ষ।
রোমানীয় সৈন্য ট্রেনিং প্রাপ্ত, তাদের সাথে যুদ্ধ চলছেন। খালিদ বিন ওয়ালিদ পতাকা নিয়ে নিয়েছে। আমার রাসূল বলেন যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে। কিছুক্ষণ পর আমার নবী চিৎকার দিয়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, এখন খালিদ বিন ওয়ালিদের হাতে রোমানীয় সৈন্য পরাজয় বরণ করেছে, ইসলামের বিজয় হয়ে গেছে। তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম, একদিকে 3000 অস্ত্র নাই, খাবার নাই, অন্যদিকে 2 লক্ষ ট্রেনিং প্রাপ্ত যোদ্ধা, জিতবে কে? আপনারা বলেছেন 2 লক্ষের যদি অস্ত্র না থাকে 2 লক্ষ জিতবে, এতে কোনো সন্দেহ নেই। 3000 হেরে যাবে, কিন্তু বিশ্বময় বলছে, বিবেক বলছে, যুক্তি বলছে 2 লক্ষ জিতবে, 3000 হারবে। কিন্তু রহমান বলছে না না না, সংখ্যা দিয়ে ইসলাম জিতে না, অস্ত্র দিয়ে ইসলাম জিতে না, বোমা দিয়ে ইসলাম জিতে না, আমার নবীর প্রেম দিয়ে ইসলামের বিজয় চলে আসে। আমার নবীর প্রেম দিয়ে ইসলামের বিজয় চলে আসে। মুতার যুদ্ধে জিতে গেছে 3000 মানুষ, কিন্তু আজকে আমরা 200 কোটি মুসলমান, কিন্তু চতুর্দিকে আমরা মার খাই। কই ওই 3000, কই 200 কোটি? আমাদের এখন অস্ত্র আছে, আমাদের এখন তেল আছে, আমাদের এখন স্বর্ণ আছে, আমাদের এখন কথা বলার মতো পজিশন, মাঠ আছে, কিন্তু কোথায়? 3000-এর সাথে 2 লক্ষ পারে নাই। আজ 200 কোটি মুসলমান বাঘের বাচ্চা, বিড়ালের মতো মিয়াও মিয়াও শুরু করে দিয়েছে। কথা ঠিক না? এখন আসেন, আমরা হারছি কেন? এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এখন সবাই বলেন, ইসলাম দিয়েছেন কে? কোনো সন্দেহ আছে? এই পৃথিবীর জমিনে 4300 ধর্ম আছে। প্রত্যেক ধর্মের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে। যেমন যদি বলি বৌদ্ধ ধর্ম, তখন অটোমেটিক গৌতম বুদ্ধের নাম চলে আসবে। যদি বলি হিন্দু ধর্ম, তখন রাম শ্রীকৃষ্ণের নাম চলে আসবে। প্রত্যেক ধর্মের পিছনে কারো না কারো ব্যাকগ্রাউন্ড আছে। যদি বলি ইসলাম, আল্লাহ বলবে এটা কারো বাবার ধর্ম নয়, এটা কারো পিতৃ সম্পদ নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যক্তি নাই, আমি আল্লাহ নিজেই আমার বান্দার জন্য ইসলাম দিয়ে দিয়েছে। তাহলে ইসলাম দিয়েছেন কে? এখন আল্লাহ ইসলামও দিলেন, কোরআন দিয়েছেন কে? আল্লাহ। রসুল দিয়েছেন কে? সেই জন্য আপনি আপনার মতো বানায়া ইসলাম বুঝলে ইসলাম বুঝা হবে না। আমার বাবার ব্যাখ্যায় ইসলাম বুঝলে ইসলাম বুঝা হবে না। কারণ আল্লাহ বলে ইসলামও দিলাম, কোরআনও দিলাম, রসুলও দিলাম। কোরআন তোমার বাবার মাধ্যমে বুঝিও না, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার নবী যেইভাবে ইসলামের ব্যাখ্যা দেয়, তোমাদেরকে সেইভাবেই ইসলাম বুঝতে হবে। কথা ঠিক কিনা? এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে নাই। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আল্লাহ বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, তাহলে আমি আল্লাহর ওয়াদা, তোমরা জিতবে, তোমরা জীবনে কখনো হারবে না। কিন্তু শর্ত কি হতে হবে? মুমিন। টাকার মালিক নয়, অস্ত্রের মালিক নয়, বোমার মালিক নয়, ক্ষমতার মালিক নয়। যদি তোমরা ঈমানের মালিক হও, যদি তোমরা মুমিন হও। এখন ঈমান কারে কয়? এটা আমাদের একটু বুঝতে হবে। ঈমান কারে কয়? এটা আমাদেরকে একটু জানতে হবে। ঈমানের বিশ্লেষণ কি, এটা আমাদেরকে একটু জানতে হবে। অবশ্যই পুরা ইসলামে আকীদা পাকাপোক্ত হতেই হবে। ইসলামের কোন আকীদাই বেশ কম থাকলে তারে মুমিন বলা যাবে না। এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আবু জেহেল সহ মক্কার বড় বড় লিডার সবাই নবীর কাছে চলে আসছে। আমার নবী বললেন, কিরে আজ কি হলো? যেই মক্কার মুশরিক আমারে পাথর মারে, যেই মক্কার উতবা সাইবা আমার পিঠের উপর উটের ভুঁড়ি তুলে দেয়, যেই মানুষগুলো আমারে পাগল বলে মিছিল করে, আজকে ঘটনা কি? সবাই তো আমার কাছে চলে এসেছে। আবু জেহেল দাঁড়িয়ে বলে, সবার পক্ষ থেকে আমি আবু জেহেল কথা বলতে চাই। আমার নবী বললেন, এটাই ভালো হবে, কারণ সবাই কথা বললে তখন কিসিমিসি হবে, কেউ কারো কথা বুঝবে না। একজন বললে ওরাও বুঝবে, আমি নবীও বুঝবো। এখন আবু জেহেল বলে, আল্লাহ এক, এতে কোনো সন্দেহ নেই। আমান্না বিল্লাহ,
আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, নবীর এই আল্লাহ নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। আমার রাসূল বলেন এরপর সে কবর, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমান্না বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আমরা ঈমান এনেছি। তো আমার রাসূল বলে ঝামেলা তো আর নাই, আল্লাহরও মানছো, কবর, হাসর, আখিরাতও মানছো, আমার পাথর মারার কি দরকার ছিল? আমার উটের বুড়ি তোলার দরকার কি ছিল? এখন শুধু আমাকে রাসূল বলে স্বীকৃতি দিলেই তোমরা আর মুশরিক নয়, মুমিন হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে? মুমিন আর মুশরিক। এখন আবু জাহেল বলে জামিলা তো সেই জায়গায়। এখন জামেলা কোন জায়গায়? আমার বইয়ে নয়, আমার বাবার কোন পুস্তকে নয়। আল বিদায়া ওয়ান নিহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহর কিতাবে লেখা আছে, আবু জাহেল বলে আল্লাহ এক মানবো, পরকাল মানবো, কিন্তু ইন্নানা নালাম আন্নাকা নবী, আমরা মক্কার মানুষ সবাই জানি আপনি নবী, আপনি রাসূল, এতে কোনো সন্দেহ লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই। আর আপনি নবী না হলে নবী হবে কে? আপনি রাসূল না হলে রাসূল হবে কে? আঙ্গুল তুলেছেন, চাঁদ দুটুকরো হয়েছে, হাত তুলেছেন, পশ্চিমের সূর্য উঠে গেছে, কদম তুলেছেন, মেরাজ হয়ে গেছে। তো আপনি যদি রাসূল না হন তাহলে রাসূল হবে কে? সুতরাং দলিলের দরকার নাই। ইন্নানা নালাম, আমরা সবাই জানি, আন্নাকা নবী, আপনি নবী, এতে কোনো সন্দেহ। আবু জাহেল বলে লাকিন, সমস্যা আছে, লা নুমিনু বিহি আহাদা, আমরা কেউ আপনি নবীর উপর ঈমান আনতে পারবো? আমার নবী বলে এটা জানি, আমার নবী হিসেবে জানো, রাসূল হিসেবে তোমাদের জ্ঞাত আছো, এরপরে ঈমান আনবা না কেন? একটা কারণে, কারণ আপনারা যখন রাসূল মানবো, আমি আবু জাহেলের নেতৃত্ব চলবে না, আবু লাহাবের ক্ষমতা চলবে না, উতবা সাইবার মন্ত্রিত্ব চলবে না, কারণ আপনারা রাসূল বানাইলে আমরা উম্মত হইয়া সবকিছু আপনার কদমে সঁপে দিতে হবে। সুতরাং ইজ্জত বেশি হয়ে যাবে আপনার, আমরা নরমাল সাধারণ হয়ে যাব, এটা আমরা মানতে পারবো না। রাসূল মানলে ক্ষমতা নিজের কাছে রাখা যাবে? কাকে দিতে হবে? নবীকে দিয়ে দিতে হবে, এটা পারবো না। তো আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, ওরা কি বলতে চায়? ওরা বলছে আল্লাহ এক, কোনো ঝামেলা নাই, ঈমান আনবে। ওরা বলছে পরকাল নিয়ে ওদের কোনো সন্দেহ নাই, ঈমান আনবে। কিন্তু আমি নবী এটা জানে, আমি রাসূল এটা জানে, কিন্তু ঈমান আনবে না, কারণ ঈমান আনলে আমার ইজ্জত দিতে হবে, এটা পারবে না। আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব, আমার ব্যাপারে যদি আপত্তি হতো তাহলে আপনি জবাব দিতেন, পরকাল নিয়ে কথা বললে আপনি নবী জবাব দিতেন, কিন্তু কথা তো আমাকে নিয়ে নয়, কথা তো পরকালকে নিয়ে নয়, কথা তো রাসূলকে নিয়ে। আপনি চুপ থাকেন, আমি রহমান উত্তর দেব, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হাবিব, যারা আপনার কাছে এসে বলবে এক আল্লাহর উপরে ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, বিশ্বের মানুষ তাদেরকে মুসলিম মনে করতে পারে, কিন্তু যে আমার নবীকে মানতে পারে নাই, আল্লাহ বলে ঈমানদার নয়, ঈমানদার নয়। ওয়া মা হুম বিমুমিনিন, এগুলো সবগুলো একটা বেঈমান হয়ে আছে। তাহলে নবীজি ঈমানের মূল, কথা ঠিক নেই? নবী ঈমানের মূল। এই অস্ত্রটা বের করে ফেলেছে। কেমন করে? কখনো সিনেমার বেহায়াপনা দিয়ে, কখনো নাটকের বেহায়াপনা দিয়ে, কখনো কার্টুন দিয়ে, কখনো পার্ক দিয়ে, কখনো নর্তকী দিয়ে, কখনো বেহায়া নারী দিয়ে, কখনো দাড়ি টুপিওয়ালা এজেন্ট এনে আমার নবীর শানে বেয়াদবি করার মাধ্যমে। ষড়যন্ত্র একটা না, দুইটা। সেই জন্য সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? সালাউদ্দিন আইয়ুবী কে? যিনি মিশর দখল করেছিল। সালাউদ্দিন আইয়ুবী কে? আজকে যে আমাকে আজহারি বলছেন, এই আল আজহার ইউনিভার্সিটি এটা শিয়াদের ছিল, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী যখন মিশর দখল করলো, আল আজহার বন্ধ করে দিছে। শিয়াবাদ চলবে না খারজিবাদ চলবে না, বন্ধ করে দিলেন। মসজিদে মসজিদে সুন্নি খতিব দিয়ে পুরা মিশরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর কায়েম করে
আল আজহারকে সালাউদ্দিন আইয়ুবী আকীদায়ে আহলে সুন্নতের উপর ভিত্তি দিয়েছেন। সেই জামানা থেকে আজকে পর্যন্ত 1000 বছর চলে গেছে, আল আজহার এখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর ভিত্তি আছে। আমরা আওলাদ রাসূল শুনলে মাথা গরম হয়ে যায় না? আওলাদ রাসূল শুনলে আল আজহারের বর্তমান যিনি গ্র্যান্ড ইমাম, প্রধান, যাকে আল ইমাম আল আকবর বলা হয়, উনি উস্তাদ ডক্টর আহমদ আত-তাইয়িব, ইউটিউবে লিখলে চলে আসবে। উনি কে জানেন? উনি একজন আওলাদ রাসূল। আওলাদ রাসূলের হাতে আল আজহার। আপনি কি মনে করেছেন আল আজহারটা কোনো সামান্য কিছু না? জামিয়ার বাগান, ওনার নাম তাইয়্যিব। আল আজহারের বাগান, ওনার নাম আহমদ আত-তাইয়্যিব। আমি বলি কি রে, আওলাদ রাসূলের নাম মিল পড়ে যায় কেমনে? তো সবগুলো তো একই গোষ্ঠীর, একই খানদানের, একই রক্তের, সুতরাং নামগুলো এক এবং অভিন্ন রয়ে গেছে। কথা ঠিক না? সেই জন্য নামগুলো দেখবেন, কারো নাম আহমদুল্লাহ গাউসুল আজম মাইজভান্ডারী, কারো নাম সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, নামগুলো দেখবেন নাম মিল মিল রয়ে গেছে। কেন? বংশ তো একটা, রক্ত তো একটা, তো নামও তো অমিল নয়, মিল হয়ে থাকবে। কিন্তু বেজাল আমরা করি আর কি, আমরা ফ্যাস বাজাইতে ভালোবাসি, সেজন্য বেজাল আমরা বাজাই দিই। কিন্তু আমাদের তরিকতের মধ্যে কোনো বেজাল নাই। হোক সেটা গাউসুল আজম মাইজভান্ডারী দরবার, হোক সেটা শাহিন শাহ সিরকুটের দরবার, হোক সেটা খাজাই আজমিরের দরবার, হোক সেটা আমার আলা হযরতের দরবার, হোক সেটা আমার গাউসুল আজম দস্তগীরের দরবার, আমরা এক ছিলাম, এক আছি। ইমাম মাহদী পর্যন্ত সুন্নিয়ত ঐক্যবদ্ধ থাকবে। মাঝে মাঝে একটু জামিলা তো হয়, এগুলো আমাদের দেখার দরকার। এখন সামনের দিকে যে একটু গভীরভাবে খেয়াল করবেন, তাহলে মূল অস্ত্র রহমতুল্লিল এই সালাউদ্দিন আইয়ুবী, যিনি আল আজহারকে সুন্নিয়তের দখলে দিলেন, ওনার হাতে ফিলিস্তিন বিজয় হয়েছে, ওনার হাতে মসজিদে আকসা দখল হয়েছে। যখন সালাউদ্দিন আইয়ুবী মসজিদে আকসা দখল করলেন, ফিলিস্তিনের মানুষ বিজয় মিছিল করছে। কি মিছিল? আর সালাউদ্দিন আইয়ুবী মসজিদে আকসার বরাবর দেওয়ালে ঠেক দিয়ে অনবরত চোখের পানি ছেড়ে দিয়েছে। যিনি মূল নায়ক, জিনার নেতৃত্বে মসজিদ আকসা কি হয়েছে? দখল হয়েছে। আজকে যদি ফিলিস্তিন জিতে যায়, আমরা কি কাঁদবো? এখানে বিজয় মিছিল চলবে না, হাসাহাসি চলবে না? তো সেদিন সালাউদ্দিন আইয়ুবীর হাতে ফিলিস্তিনের মসজিদে আকসা দখল হয়ে গেছে, ফিলিস্তিনে বিজয় মিছিল চলছে। সমগ্র বিশ্ব মুসলিম আজ ঈদের দিন বানিয়ে ফেলেছে। কিন্তু যার নেতৃত্বে মসজিদে আকসা দখল হলো, উনি বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতেছে। ফিলিস্তিনের মানুষ বলছেন, আই সালাউদ্দিন আইয়ুবী, আপনি আমাদের রাহবার হইয়া, আপনি আমাদের সৈয়দ হইয়া, আপনি আমাদের লিডার হইয়া মসজিদে আকসা দখল করে দিলেন। এটা তো বিজয়ের দিন, ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর। আজকে তো আমাদের ভিক্টরি ডে, সবাই হাসছে, আপনি তো সবচেয়ে বেশি হাসা আনন্দের কথা, কাঁদছেন কেন? তখন সালাউদ্দিন আইয়ুবী বলে, কাঁদছি এই কারণে, এই মসজিদ আকসার বিজয় বেশি দিন ধরে রাখা যাবে না। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। আমি সালাউদ্দিন আইয়ুবী ভয় পাচ্ছি, বিজয় তো আল্লাহ আমাদেরকে দিছে, কিন্তু বেশি দিন টিকিয়ে রাখা যাবে না। সবাই বললেন কেন? সে এই কারণে, কারণ এই ইহুদি গোষ্ঠী মুসলমানের ভেতরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, বড় বড় খতিব সাজায়া ইহুদি মুসলমানের ভিতরে ঢুকাইয়া দিছে। এটা সালাউদ্দিন আইয়ুবীর আমলের কথা বলছি, আজকের না। সালাউদ্দিন আইয়ুবী সেই জামানায় 3000 খতিবের গর্দান নিয়ে নিয়েছিল। জীবনী পড়ছেন না? কয় হাজার? 3000 খতিবের গর্দান বিভাগ করে ফেলছে। এগুলো কি মুসলমান ছিল? দাড়ি তো ছিল, টুপি তো ছিল, পাগড়ি আমাদের চেয়ে বড় ছিল, টাকনুর উপর কাপড় ছিল, কোরআনের সুর মানুষকে পাগল বানিয়ে ফেলেছিল। এক একটা তাকরীর মানুষের মনের মধ্যে বিজয়ের সঞ্চার দিয়েছিল। সালাউদ্দিন আইয়ুবী যখন মসজিদ আকসা দখল করলেন, তখন ইহুদিদের বড় 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 সেনাপতি, গোয়েন্দা, সিআইডি গ্রেফতার করলেন। গ্রেফতার করে তাদেরকে রিমান্ডে দিলেন। রিমান্ডে দেওয়ার পর ইহুদিরা বলেছেন, আমাদের চক্রান্ত কয়েকভাবে, যেমন এক নারীকে উলঙ্গ করে দেওয়া। নারীকে কি করে দেওয়া? আজকে ক্রিকেট দেখেন না, ক্রিকেটের মধ্যে দেখবেন 4-5 জন নারী উলঙ্গ অবস্থায় নাচতেছে, মানে কাপড় থেকেও কাপড় নাই। এটা ইহুদিদের চক্রান্ত।
ইউটিউবে মাহফিল দেখবেন, দেখবেন অটোমেটিক একটা আসবে উলঙ্গ নারীর। এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত, সে নারীকে উলঙ্গ করা। কেন? সে নারীকে উলঙ্গ করলে ইমানের রুহানিয়ত মরে যাবে। মুসলমানের চোখ যখন উলঙ্গ নারীর দিকে যাবে, জেনা, বেবিচার, দর্শন, ইফটিজিং এগুলোর কথা মনে পড়বে, তখন আস্তে আস্তে করে ইমান দুর্বল হয়ে যাবে। 2 নাম্বার, মদকে উন্মুক্ত করে দেওয়া। এখন মদ নাই এমন কোন দেশ আছে? যে সৌদি আরব বলছেন, সেই সৌদি আরবে এখন মদ খাওয়ার জন্য আলাদা হোটেলের ব্যবস্থা করা হয়েছে। মদ নাই কোথায়? সিনেমা নাই এমন কোন রাষ্ট্র আছে? নাই। আমি মিশরের মধ্যে দেখেছি হিন্দি সিনেমার সাইল আপ জড়ে গেছে। আরব আমিরাতে আপনি গৌসিয়া খতম করেন, আপনাকে গ্রেফতার করবে। হিন্দি সিনেমা দেখেন, আপনাকে স্যালুট দিয়ে চলে যাবে। আমি আমার চোখের দেখা যারা আরব আমিরাতে ছিল তারা জানে। তাহলে আপনি জিকির করেন, আপনার ধরবে, সিনেমা দেখলে আপনারে ধরবে না। তাহলে ইহুদিদের এই চক্রান্ত ভালো করে ফলাফল বাস্তবায়ন হয়েছে কি হয় নাই? হয়েছে। 2 নম্বর চক্রান্ত, খাবারের মধ্যে হারাম পণ্য ঢুকিয়ে দেওয়া। যেমন স্প্রে ইউজ করবেন, সেখানেও দেখবেন অবৈধ জিনিস ঢুকাইয়া দিবে, শুকরের চামড়া ঢুকাইয়া দিবে, না হলে কুকুরের মাংস ঢুকাইয়া দিবে। কেন? কারণ মুসলমান হারাম খেলে শরীরের মধ্যে ঈমানি জজবা থাকবে না। 3 নম্বর চক্রান্ত হচ্ছে তাদেরকে ইহুদিদের মধ্য থেকে তাদেরকে কোরআনের তাফসীর, হাদিসের মুহাদ্দিস সবগুলো শিখায়া বড় আলেমের সুরত বানায়া তাদেরকে মুসলমানদের মধ্যে ছেড়ে দিবে। তাদের কথা সুন্দর হবে, তাদের বক্তব্য মজবুত হবে, এমন কণ্ঠ সুর আপনাকে পাগল বানাইয়া ফেলবে। 1.5 ঘন্টা মাহফিল সব ঠিক থাকবে, মাঝখানে 30 সেকেন্ড বেজাল ঢুকাই দিবে। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। ফ্যানটা লাগবে না। 30 সেকেন্ড কি করে দিবে? এটা বন্ধ করে দাও। 30 সেকেন্ড কি করে দিবে? যেমন আমি বলি আপনাকে, কত সুন্দর সুর দিয়ে বলবে, কোরআনের তেলাওয়াত করবে, সুন্দর কাহিনী বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, আগেও ঠিক পরেও ঠিক, মাঝখানে একটু করে বলবে তোমাদের নবী আমাদের নবীটা নিরক্ষর ছিল, দেখে দেখে আলিফ বাউ পড়তে পারে না। এটা বলতে কতক্ষণ লাগছে? কতক্ষণ লাগছে? আগেরটাও ঠিক আছে 45 মিনিট, পরের 45 মিনিটও ঠিক আছে, কোনো ঝামেলা নাই। এই মাত্র 40 সেকেন্ড, এই 30 সেকেন্ড যে বলছেন নবী আলিফ বাও চিনে না, তখন আপনার মনে আসে গেছে আমি তো অক্ষর জ্ঞান রাখি, আমি তো ABCD জানি, আমি তো ক খ জানি, আমি তো আলিফ বা জানি, আমি তো সায়েন্স পড়তে জানি, আমি তো কমার্স জানি, আমি তো আর্টস জানি। আল্লাহ আমাদেরকে এমন নবী দিল যেটা মূর্খ নবী। এখন নবীর পক্ষে তাজিম আসছে না অসম্মানী আসছে? অসম্মানী। তাহলে সব ঠিক, শুধু মাঝখানে ওই ভাইরাস ঢুকাই দিছে। কি ঢুকাই দিছে? ভাইরাস। সব ঠিক, মাহফিল করবে, জজবা আসবে, সব আসবে, কিন্তু ওই মাঝখানে বলবে সাহাবীদের দোষ ছিল, আস্তে করে বলবে আবু বকর এই ভুলটা করেছিল, ওমর এই দোষটা করেছিল, ওসমান এই ভুলটা করে ফেলেছে, আলী এটা করেছিল। এরকম করে করে আস্তে আস্তে করে আপনাদেরকে মগজের মধ্যে সাহাবায়ে কেরামের প্রতি, আহলে বাইতের প্রতি, রাসূলের প্রতি, আউলিয়া কেরামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে মুসলমানদের মধ্যে গ্রুপিং করে দিবে। সালাউদ্দিন আইয়ুবী যখন গোয়েন্দাকে রিমান্ডের মাধ্যমে ফলাফল পাইলেন যে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের ভিতরে কি হয়ে গেছে, ঢুকে গেছে, এখন হযরতে সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদের মধ্যে বিভিন্ন সেনাবাহিনীদেরকে ট্রেনিং দিচ্ছে ভালো করে, কারণ ওদের গোয়েন্দাদের সূত্র তো পেয়ে গেছে। তখন ফিলিস্তিনের মধ্যে মসজিদে মসজিদে সালাউদ্দিন আইয়ুবী আস্তে করে কাজ শুরু করেছে। কয় হাজার বললাম আমি? হ্যাঁ, 3000 কাকে? খতিবকে এরকম দৌড়ে দৌড়ে মসজিদ থেকে ধরে ফেলেছে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আল্লাহর শানে কথা ঠিক, সব ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে ভিতরে ভিতরে সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে বলা শুরু করছে, যাতে মানুষ সালাউদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে চলে যায়। তখন বুঝতে পারছে এটা মুসলমান নয়। এরকম 3000 ইহুদিকে সালাউদ্দিন আইয়ুবী হত্যা করেছিল। এসেছিল মুসলমান রূপ ধারণ করে। বাংলাদেশেও 2 মাস আগে 4 মাসের মধ্যে 4টা খ্রিস্টান ইমাম ধরা পড়ছে। পাইছেননি? ইউটিউবে প্রমাণ আছে না? নাই আছে। 2 মাস আজকে, 4 মাসে 4টা। ওই খ্রিস্টান ইমামগুলো কোন দলের ছিল? আপনার বিবেককে একটু প্রশ্ন করে দেখেন, দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়, তারা অন্য
কোন দলের হয়ে ভেতরে ঢুকেছিল খ্রিস্টান রূপে আমাদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য। তাহলে আমরা কি বাতিল চিন্তার ভুল করব? আজকে সৌদি পেট্রোল ডলার খেয়ে লাল রুমাল পরে ইহুদিদের পক্ষে সাইলাপ শুরু করেছে। বলছে হামাস কেন হামলা করবে, ফিলিস্তিন কেন যুদ্ধ করবে, ইসরায়েল তো ঠিক আছে, এরকম বক্তব্য দিচ্ছে। বাংলাদেশে আসে না নাই? আছে, লাল রুমাল দিয়ে দিয়ে বক্তব্য দিচ্ছে। একজন তো এটাও বলে ফেলেছে নবী রাসূলদের মধ্যে অধিকাংশ নবী রাসূল ইহুদি ছিল। দেখেন ইহুদিদের প্রতি প্রেম তাদের, ইহুদিদের প্রতি ভালোবাসা তাদের, ইহুদিদের প্রতি তাদের মুহাব্বত কতটুকু আকলায়া উঠছে। আল্লাহ বলে সকল নবী রাসূল মুসলমান ছিল, ধর্ম তাদের ইসলাম ছিল। আর লাল পাগড়ি, লাল হাজি রুমাল দেওয়া পেট্রো ডলারের দালাল বলছে অধিকাংশ নবী রাসূল নাকি ইহুদি ছিল। তাহলে এখনো কি জাতি বুঝে না? এখনো কি জাতি বুঝতে পারে না? তোমার সাথে আমার হাত নিয়ে মারামারি হয় নাই, পা নিয়ে মারামারি হয় নাই, আমিন নিয়ে মারামারি হয় নাই। তুমি যেই দলটা করছো ওই দলটা মেড ইন কামলিওয়ালা নয়, এটা মেড ইন ইসরায়েল। এটা নিয়ে আমার সাথে তোমার কি হচ্ছে? ঝামেলা হচ্ছে। একটা মেড ইন ইসরায়েল আর একটা মেড ইন মদিনা। তোমাদেরটা মেড ইন মদিনা নয়। সেজন্য আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এখন আসেন নবী মূল, নবী মানলেই ঈমান, নবী না মানলে। সেজন্য আমার রাসূল বলছেন উম্মত আমারে চেনো। সবাই বললেন নবীরে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কারণ যত দেখি ততই তো আশ্চর্য মনে হচ্ছে, যত দেখছি ততই তো আমাদের কাছে আপনার ব্যাপারে সীমাহীন জ্ঞান নলেজ হচ্ছে। কিন্তু নবীর মিসাল এই পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। আপনি কেমনে রাসূলকে আমার মতো বলবেন, যেখানে আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন খুলুকুহুল কোরআন। প্রত্যেক কিছুর পিছনে মডেল লাগে, প্রত্যেক কিছুর পিছনে আইডল লাগে, প্রত্যেক কিছুর পিছনে আদর্শ লাগে। আম্মা জান আয়েশা বলে নবী কেমন জানতে চাও? সবাই বললেন হ্যাঁ জানতে চায়। 30 পারা কোরআন এইভাবে তুলে আম্মা জান আয়েশা বলছে এই লিখিত কোরআনের জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআনের নাম রহমতুল লিল আলামিন। তো সেখানে আপনি নবীকে মেসাল দিবেন কিভাবে? নবীর তো কোনো মেসাল নাই। তো আমার নবী বলছেন বুখারী শরীফের হাদিস, ফামান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ। যে আমি নবীকে অনুসরণ করলো সে মূলত আল্লাহকে অনুসরণ করলো। ওয়ামান আসা মুহাম্মাদান, যে আমি নবীর বিরোধিতা করলো, ফাকাদ আসা আল্লাহ, সে মূলত আমার আল্লাহর বিরোধিতা করলো। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকু বাইনান নাস, আমি নবী মানুষের মধ্যে পার্থক্যকারী। যারা নবী চিনেছে তাদের নাম জান্নাতি, যারা নবী চিনে নাই তাদের নাম মুনাফিক, জাহান্নামী, তাদের নাম মুনাফিক। এখন আপনি আমাকে বিষয় দিয়েছেন বর্তমান সময়ে মুসলিম মার্কাই কেন, মুসলিম ঐক্য কিভাবে হবে? একটু গভীরভাবে খেয়াল করবেন। ইসলাম দিয়েছেন আল্লাহ, আল্লাহর বিধান মানাই এটা বান্দার দায়িত্ব, এতে কোনো সন্দেহ নাই। এখন আল্লাহ যারে মুসলিম বলবে আমি তারে মুসলিম বলবো। আল্লাহ যারে মুসলিম বলে না আমার আলগাফরিদ দেখায়া তারে মুসলিম বলার কোনো দরকার। দুনিয়াতে বাবা নিয়ে কি করবেন? আকীদা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর সবাই বাবা বলল কিন্তু আল্লাহ এবং রাসূল নারাজ, ওই বাবাতে কোনো লাভ হবে? দুনিয়ার সবাই আমাকে খারাপ বলেছে, কবরে গিয়ে আমার রাসূল যদি বলে কুত্তা বুকে আয়, এটার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? সেজন্য সুন্নিদেরকে স্পষ্ট দলিল ভিত্তিক বাতিলের স্বরূপ উন্মোচন করতে হবে। আকীদার মাহফিল করতে হবে, কোনো সান নাই। কিসের ব্যাপার মিডিয়া টাইপের কোনো বক্তব্য দেওয়া সুন্নিদের উচিত নয়। কেন? আমার রাসূলকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এসে বলেছিল নবীরে আপনারে কিন্তু আমরা আল আমিন ডাকি। তাহলে ফার্ম দিছে কি দেয় নাই? এটার ফার্ম বলে আর কি। আপনারে কিন্তু আমরা আল আমিন ডাকি, আপনারে কিন্তু আমরা as-সাদিক ডাকি। আপনার সাথে আমাদের কোনো ঝামেলা নাই। আপনি তো আব্দুল্লাহর শাহজাদা, আপনি তো কুরাইশ বংশের, বনু হাশিম গোত্রের, আপনি তো আমাদের ব্লাড রক্ত। আপনার কিছু হলে আমরা সইতে পারবো না। রাসূল বলতেছে এখন আপনি তো আমাদের,
আপনাকে কেউ কখনো খারাপ বলেছে? 40 বছর পর্যন্ত আপনাকে বুকে রেখেছি, জীবনে কখনো পিঠে রাখি নাই। আমার নবী বলে আলগাফরিদ কেন দেখাচ্ছ? সে একটা নিয়ে তো ঝামেলা হয়েছে। কি ঝামেলা? আপনি বাপ দাদা আমাদের 360 মূর্তির পূজা করেছে, আপনি বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আল্লাহ নামটা না বললেই তো হয়, ইসলামের দাওয়াত না দিলে তো হয়। এখন রাসূলকে আলগাফরিদ দেখাচ্ছে। মক্কার মানুষ আপনার সাথে মিছিল করবে, মক্কার মানুষ আপনাকে মার দিবে, মক্কার মানুষ আপনাকে ক্ষমতা দিবে, মক্কার মানুষ আপনাকে বাড়ি দিবে, মক্কার মানুষ আপনাকে গাড়ি দিবে, কেউ পাগল বলবে না। আপনাকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আমার নবী বলেন কি করতে হবে? যে শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দিবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াতটা না দিলেই আপনি আমাদের আপন। নবী চাইলে বলতে পারতেন ঠিক আছে কিছুদিনের জন্য বন্ধ রাখলাম, ঠিক আছে মক্কায় দাওয়াত দিব না, অন্য জায়গায় দাওয়াত দিব। কিন্তু আমার রাসূল ডাক দিয়ে বললেন এই শোন, এক হাতে যদি সূর্য এনে দিস, বাম হাতে যদি চাঁদ এনে দিস, এরপরেও আমি নবী কালিমার দাওয়াত দিয়েই যাব। পুরা মক্কাবাসী আমার বিরোধিতা কর, এটা আমার কোনো আপত্তি। তো যেখানে রাসূল মানুষের বাবা খুঁজে নাই, রহমানের বাবার জন্য আপনি আমি কি হয়ে গেছে এমন যে আমাকে সবাই কবুল করতে হবে? বাতিল তো কবুল না করাটা এটা আমার ঈমানের পরিচয়। কথা ঠিক না? অসুন্নি যখন বলবে হাসানকে আমার ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আমরা ফারুক আজমের যোগ্য উত্তরসূরি হয়ে এই মাঠে নেমে গেছে। এখন আমরা সুন্নিরা বাতিল প্রশংসা করলে খুশি হয়, বলে যে হাসান ভাই ওনারা প্রশংসা করছে, তো এই প্রশংসা দিয়ে কি করবেন? এজিদের প্রশংসা দিয়ে কি করবেন? এখন আমরা বাতিলের প্রশংসা পাওয়ার জন্য আকীদার মাহফিল করতে চাই না। কিন্তু আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল উলামায়ে কেরাম, বিশেষ করে তরুণ উলামায়ে কেরামকে বলবো আকীদার মাহফিল ছাড়বেন না। যদি ছেড়ে দেন ইমাম শেরে বাংলার সাথে বেঈমানি হয়ে যাবে। কথা ঠিক কিনা? বেঈমানি হয়ে যাবে। ইমাম শেরে বাংলার সাথে বেঈমানি হবে, গৌসুল আজম মাইজবান্ডারের সাথে বেঈমানি হবে, শাহিন শাহ সিরকুটের সাথে বেঈমানি হবে, শাহ জালাল ইয়ামানির সাথে বেঈমানি হয়ে যাবে। কেন? কারণ আকীদা নরবর বলেই তো মারে খায়। আকীদা নরবর বলেই কি খায়? মারে খায়। এখন আল্লাহর রাসূল, এখন আসেন মুমিন ঈমান। আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের বুকে ঈমান থাকে তোমরা জীবনে মার খাবা না। এখন ঈমান কারে কয়? আমার নবী মসজিদে নববীতে আসলেন, পাগড়ি মোবারক পরলেন, বেলাল একামত দিলেন, একামত দিতে দেরি রহমান ডাক দিয়ে বললেন হাদিক আপনার পিছনে সবাই কিন্তু সাহাবী নয়, মাঝে মাঝে কোনায় কোনায় কিছু মুনাফিক দাঁড়ায় আছে। কিছু কি দাঁড়ায় আছে? হাসানের জামানায় না, না না, নবীর জামানায় যে কোনায় কোনায় মুনাফিক দাঁড়ায়। তা আমার নবী হাসি দিয়ে বলে মাওলা আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, সকল কিছু তো তুমি আমারে জানায়া দিছো, আমিও জানি কে কে মুনাফিক। সেজন্য আমার নবী মুনাফিকের লিস্ট দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম 2-3 জনকে দিয়েছেন। যেমন সৈয়দনা আবু হুরায়রা বলছেন একটা এলম জানাই দিছি, আর একটা এলম জানাইলে আমার গর্দান তোমরা কেটে ফেলবা। তার মানে মুনাফিকের নাম রাসূল দিয়ে গেছে। সেজন্য ফারুক আজমের জামানায় ফারুক আজম লিস্ট দেখতেন মুমিন না মুনাফিক। মুনাফিক হইলে তার জানাজা পড়া হইতো না। এটা ফারুক আজমের শাসন ছিল। সেজন্য আমার রাসূল বললেন মাওলা আমি জানি কে কে মুনাফিক, কিন্তু মুনাফিকের দাড়ি তো নাভি পর্যন্ত নেমে গেছে, পাগড়ি তো আবু বকরের চেয়ে লম্বা হয়ে গেছে, প্যাকেটে তো মেসওয়াক রয়ে গেছে, বগলে তো আল কোরআন রয়ে গেছে, হাতে তো তরবারি ঝনঝন করছে। যেখানে যায় সেখানে কোরআনের মাহফিল বসায়া মানুষকে ইসলামের দিকে ডাকে। এখন আমার রাসূল যদি বলে ও মুনাফিক, ও মুনাফিক, ও মুনাফিক, অনেকেই বলবে, যেমন আজকে যদি আমরা বলি এখানে অনেক মুনাফিক ঢুকে গেছে, তখন আমাদেরকে বলে হাসান ভাই ফিতনাবাজ। কেন? দাড়ি তো এক, টুপি তো এক, জুব্বা তো এক, কোরআন তো এক, নবী তো এক, বুখারী তো এক, মসজিদ তো এক, সব কিছু এক। তা আপনারা তো বিরোধ করেন কেন? আমরাও বলি সব এক, কিন্তু নবী নিয়ে তোদের সাথে আমাদের আকীদা কখনো এক নয়। আমাদের আকীদা এক নয়। কে বলেছে সব এক? সব এক উপরেরটা, ভিতরে ঈমানে এক নয়। তো সুতরাং সব এক দিয়েছে। এখন বলে হাসান ফিতনা করার দরকার কি? লেভেল দিয়ে চললে তো সবাই আপনারে বাবা বলে। তা আমার আল্লাহও লেভেল দিয়ে চলতে পারে তো, কিন্তু আল্লাহ লেভেল দিয়ে চলে নাই। আল্লাহ বলে হাবিব হ্যাঁ আপনি যদি ওদের নাম ধরায়া দেন তাহলে এখানে চিৎকার হবে,
চেঁচামেচি হবে, নবীর বিদ্বেষী যেহেতু ওরা, ওরা নবীর বিরুদ্ধে দল পাকাবে, এরকম অনেকেই পাকায় না, পাকাবে স্বাভাবিক বিষয়। সাহাবী আপনি বলিয়েন না আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, আপনি বলিয়েন না আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা মুনাফিক, আপনি বলিয়েন না কাতিলে উসমান মুনাফিক, আপনি বলিয়েন না মাওলা আলীর বিদ্বেষী মুনাফিক, আপনি বলিয়েন না এজিদ বাহিনী মুনাফিক। আমি আল্লাহ এমন একটা ফর্মুলা দিয়ে দিব যেটার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মুমিন আর মুনাফিক ভাগ হয়ে যাবে। মুমিন আর মুনাফিক কি হয়ে যাবে? এখন নামাজ শেষ, ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, নবীজি মিম্বারে বসলেন, আল্লাহ ওহী নাযিল করছেন, হাবিব আজকের দিন মুমিন আর মুনাফিক ভাগ করার দিন। হাবিব আপনি বসছেন, আমি বসছি, আপনার কাছে কোন নিয়ামতটা সবচেয়ে বড় নিয়ামত? আল্লাহর হাবিব বলেন কোরআনটা বড় নিয়ামত, কারণ কোরআনের চেয়ে বড় মুজিজা আর নাই। তা আল্লাহর রাসূল এইভাবে কোরআন নিলেন, যেই কোরআন আমার সবচেয়ে বড় মুজিজা, কোরআনের চেয়ে বড় মুজিজা আর নাই। তো কোরআন এইভাবে করে খুললেন। আমার নবী যখন কোরআন করলেন, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন সূরা নিসা, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, হাবিব তাদেরকে বলেন কোরআনের দিকে আসতে, তাআলাউ তাদেরকে বলেন এসো এসো, কোন দিকে? সে ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে সেদিকে এসো, এসো আল্লাহর দিকে, এসো তাওহীদের দিকে, এসো আকিমুস সালাত নামাজের দিকে, এসো আতুজ যাকাত যাকাতের দিকে, এসো কুতিবা আলাইকুমুস সিয়াম রোজার দিকে, এসো কাবার দিকে। যখন আমার নবী বললেন তাআলাও ইলা মা আনজালাল্লাহ, কোরআনের দিকে এসো, সিদ্দিক আকবর কোরআনের কাছে, আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনের কাছে, ফারুক আযম কোরআনের কাছে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা কোরআনের কাছে, উসমান যুলনুরাইন কোরআনের কাছে, কাতিলে উসমান কোরআনের কাছে, মাওলা আলী কোরআন ধরেছে, খারেজি কোরআন ধরেছে। আমার রাসূল বললেন মাওলা তুমি বলেছো কোরআনের দিকে ডাকতে, তো আমি ডাকলাম কোরআনের দিকে এসো। সবাই তো চলে এসেছে, মুমিনও কোরআন, মুনাফিকও কোরআন। কোরআন নিয়ে তো কারো কোনো ঝামেলা নাই। নামাজেও মুমিন, আর মুনাফিকও নামাজে, রোজাতেও মুমিন, মুনাফিকও রোজায়, হজেও মুমিন, মুনাফিকও হজে। তাহলে মুমিন মুনাফিক বাক হবে কেমনে? আল্লাহ বলে এখন বাক হবে। সবাই কি কোরআন ধরেছে? সাহা বিশ্ব মুসলিম কোরআন ধরেছে। আল্লাহ বলে ওয়া ইলার রাসূল, এখন বলেন নবীর কদমে আয়, নবীর কদমে আয়। সিদ্দিক আকবর দৌড়ায় নবীর কদমে, ফারুক আযম নবীর কদমে, উসমান যুলনুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, হাসনাইন করিমাইন নবীর কদমে, আনসার ও মুহাজির নবীর কদমে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই বলে আমি কোরআন ধরে আছি, নবীর দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ, ওসিলার দরকার নাই। আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা বলে নবীর দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ। কাতিলে উসমান বলে নবীর দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ। খারেজি বলে নবীর দরকার নাই, ডাইরেক্ট আল্লাহ। এখন আমার রাসূল বলে মাওলা আমি বললাম কোরআনের দিকে এসো, সবাই কোরআনের কাছে গিয়েছে, কিন্তু যখন বললাম নবীর দিকে এসো সবাই আসে নাই। আমার আবু বকর, ওমর, উসমান, আলী, আনসার মুহাজির ওরা এসে গেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বেশি নামাজওয়ালা, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারা সবচেয়ে বেশি কোরআনওয়ালা, কাতিলে উসমান সবচেয়ে বেশি আযানওয়ালা, এগুলো আসে নাই। আল্লাহ বলে এটাই তো মুনাফিকের পরিচয়। রাআইতাল মুনাফিকিনা, আমি বলি নাই, আমি বলি নাই, আল্লাহ বলছে রাআইতাল মুনাফিকিনা। হাবিব মুনাফিকদেরকে দেখবেন কোরআন বললে আগে আসে, নামাজ বললে আগে আসে, রোজা বললে আগে আসে, হজ যাকাত বললে আগে আসে, কিন্তু নবী বলতে দেরি। আপনি মুনাফিককে দেখবেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি নবীর কদম থেকে পালিয়ে চলে যাবে। আজকেও মিলায়া দেখেন, মিলাদুন নবী বললে কারা পালিয়ে চলে যায়, মেরাজুন নবী বললে কারা পালিয়ে চলে যায়, হায়াতুন নবী বললে কারা পালিয়ে চলে যায়, নবী জিন্দা বললে কারা পালিয়ে চলে যায়, নবী ইলমে গায়েব জানে বললে কারা পালিয়ে চলে যায়। নবী নিয়ে যাদের সমস্যা তারা মুমিন নয়, একটা মুনাফিকের সর্দার। এটা কি আমি বলেছি? তা আমার সাথে কিসের ঝামেলা তোমার? আল্লাহর সাথে মারামারি করে দেখো পারো কিনা, ওইদিকে যাও। আমার সাথে কিসের তোমার ঝামেলা? তাহলে বাক কয়টা হইছে? একটার নাম মুমিন যারা নবীওয়ালা,
আরেকটার নাম মুনাফিক। নবী নাই কোরআনওয়ালা, নবী নাই ঘিওয়ালা। আমাদের নবী আছে কোরআনওয়ালা। একটা দুইটা জিনিস, নবী আছে কোরআনওয়ালা। আমাদের নবী আছে প্লাস কোরআনওয়ালা। আরেকটা হচ্ছে নবী নাই জাস্ট কিওয়ালা। তাহলে এখন একটার নাম মুনাফিক, আরেকটার নাম মুমিন। বাক করেছেন কে? আল্লাহ। এখন একটু গভীরভাবে খেয়াল করেন, মুসলিম ঐক্যর দিকে আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। তাহলে মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস, মুসলমানের ইতিহাস পরাজয়ের ইতিহাস নয়। এখন আমাদের মুসলিম ঐক্যের দরকার আছে না নাই? আছে। তাহলে বদরে আমাদের বিজয়, উহুদে আমাদের বিজয়, হুনাইনে আমাদের বিজয়, খন্দকে আমাদের বিজয়। এই বিজয়ের পিছনে কাদের অবদান? ফারুকে আজমের অবদান, সিদ্দিক আকবরের অবদান, উসমান জুন্নুরাইনের অবদান, মাওলা আলীর অবদান, খালিদ বিন ওয়ালিদের অবদান। এভাবে করে যদি বলেন আস্তে আস্তে সালাউদ্দিন আইয়ুবীর অবদান, বাইজিদ বুস্তামির অবদান, খাজাই আজমিরের অবদান, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির অবদান। এভাবে করে যদি ধরেন শাহজালালের অবদান, শাহপরানের অবদান। যদি 1400 বছরের ইতিহাস দেখেন, মুসলিম বিজয়ের পিছনে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিররাই সামনে ছিল। আমি কি মিথ্যা বলছি? একটা বাতিল দেখান যে ইসলামের বিজয় আনছে, কোন বিজয় পাবেন না। এখন আমার কথা শেষ, আসা পর্যন্ত আমার টাইম শেষ। আল্লাহ ঐক্য চাই না অনৈক্য চায়? ঐক্য চাই। আল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই মুসলমান তোমরা ভাগ হইও না, তোমরা সবাই ঐক্যবদ্ধ হও। তো মাওলা ঐক্যবদ্ধ কি আর চিল্লাইলে কি এক হবে? হবে না। কারণ আমি মিলাদুন নবী বললে একদল বলে মানি, একদল বলে মানবে না। তো এখানে কি ঐক্য হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো আল্লাহ বলে আমি অনৈক্য পছন্দ করি না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই এক হয়ে যাও। কিভাবে এক হব? আল্লাহ বলে হাবলুল্লাহ, আল্লাহর একটা রশি আছে, ওটা ধরলেই মুসলিম উম্মাহ এক হয়ে যাবে। এখন বাংলাদেশে আসমান থেকে কোন রশি পড়ছে? ইন্ডিয়াতে আছে, মিশরে আছে, আমিরাতে কোথাও নাই। এখন নবীর সাহাবীদের পরবর্তী যুগ তাবিঈন আসলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি রাইসুল মুফাসসিরিন। মুসলমানরা অনৈক্য হওয়া এটাকে আল্লাহ পছন্দ করে? সে পছন্দ করে না। আল্লাহ বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই যেন আল্লাহর রশিকে শক্ত করে ধরে। এখন সবাই বললেন আইনাল হাবাল, রশিটা কই যেটা ধরলে মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে রশি মানে আসমান থেকে পড়ে নাই, ওয়া হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কদম ধরলে মুসলিম উম্মাহ ঐক্য হয়ে যাবে। আজকে এই ফাতিমাদের জমিন থেকে আমরা বলতে চাই, ফিলিস্তিনকে যদি স্বাধীন করতে হয়, মসজিদে আকসাকে যদি বিজয় আনতে হয়, বিশ্ব মুসলিম এক হয়া নবীর সবচেয়ে গম্ভীরকে সামনে নিয়ে যদি আমরা বলি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীরে বুঝি নাই, আজকে আপনার কদমে চলে এসেছি। মুসলিম উম্মত যেদিন মুস্তাফার রওজাকে সামনে নিয়ে ঐক্য হবে, খোদার কসম এক দিনে ফিলিস্তিনের মসজিদে আকসা বিজয় হয়ে যাবে। তাহলে মুসলমান জিতবে যদি ঈমান থাকে। যদি কি থাকে? ইন কুনতুম মুমিনিন, মাদ্রাসা থাকলে না, কি থাকলে? ঈমান থাকলে। ঈমান, তাহলে ঈমান মানে নবী। আজকে বিভিন্ন ফতোয়াবাজির মাধ্যমে নবী কি করে ফেলেছে? সরিয়ে দিয়েছে। সেই জন্য আজকে নয়, যুগের পর যুগ মার খাইতে হবে, কারণ ঈমান তো নাই। ঠিক আজকেও যদি মুসলিম এক হয়া ফিতনা ফাসাদ বন্ধ করে দিয়ে, সমস্ত মতবিরোধ ধ্বংস করে দিয়ে, কামলিওয়ালার সবচেয়ে গম্ভীরকে সামনে নিয়ে আমরা যদি বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমরা এক হয়ে গেছে। সেই জন্য মিলাদুন নবীর বিরোধিতা করিয়েন না, জশ্নে জুলুসের বিরোধিতা করিয়েন না। হাসান যদি রাস্তায় নামতে বলে, কিছু নামবে কিছু নামবে না, কারণ হাসান সবার কাছে প্রিয় নয়। হাসানের বাবা যদি বলে নামো, তাও কিছু নামবে কিছু নামবে না, কারণ সবার কাছে ওনাকে প্রিয় নয়। আপনারাও যদি বলেন সবাই রাস্তায় নামো, নামবে না, কারণ আপনারাও সবার কাছে প্রিয় নয়। কিন্তু যখন বলবো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মুসলমান হলেই তো সবাই নবীর পক্ষে। তো মুসলিম উম্মাহকে ঐক্য করার জন্য একমাত্র একটা ফর্মুলা আছে, এটার নাম ঈদে মিলাদুন নবী। কথা ঠিক কিনা? কারণ নবী নিয়ে কারো ঝগড়া থাকার কথা নয়। সুতরাং আমি আজকে সবাইকে অনুরোধ জানাবো, আপনি যেই দলের হন, আসেন আমরা ঐক্য হই, তবে কারো ফর্মুলায় নয়। ফর্মুলা কাটতে থাকবে,
বাস নবী বুকে আনতে পারলে আমাদের বিজয় আসবে, অন্যথায় শুধু কাঁদবেন, চিল্লাবেন, এতে কোনো লাভ হবে না। আজকের মাহফিল থেকে আমরা তিনটা জিনিস নিয়ে যাই। এক, যারা ফিলিস্তিনের বিরোধিতা করে ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে, আমরা তাদের পণ্য বয়কট ঘোষণা করলাম। তাদের পণ্য কি ঘোষণা করলাম? বয়কট। তাদের পণ্য আমরা কিনবো না। 2 নাম্বার, আমরা সব জায়গায় ফিলিস্তিনের জন্য দোয়া করব। কি করব? কারণ সুযোগ থাকলে আমরা যুদ্ধ করতে যেতাম, কিন্তু আমাদেরকে তো আর যেতে দিচ্ছে না, আমরা দোয়া করব। 3 নাম্বার, এই ইসরায়েল যে জঙ্গি সন্ত্রাস, শিশু বাচ্চাদেরকে পর্যন্ত খুন করছে, হসপিটালকে কবরস্থান বানাচ্ছে, আমরা তো এখন খেলা নিয়ে আসি। কি নিয়ে? খেলা নিয়ে পোস্ট করি। আপনার আমার উচিত খেলা নয়, ফিলিস্তিনের উপর ইসরায়েলের জঙ্গি হামলা, এটা ইংরেজিতে, আরবিতে, বাংলায় লিখে বিশ্বমঞ্চে প্রমাণ করা। এই পৃথিবীতে একমাত্র জঙ্গি দলের নাম ইহুদি। জঙ্গি দলের নাম কি? ইহুদি। এই 3টা ফর্মুলা বর্তমান আমরা এইভাবে জিহাদে কি হইতে হবে? শরীক হতে হবে। রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক।